আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি একটি গোপন বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো আমরা কিভাবে ওয়েবসাইটের ঠিকানা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সারা জীবনের জন্য বুকমার্ক করে রাখতে পারবো। তাহলে পরবর্তীতে আমাদেরকে আর কষ্ট করে বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা, ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখতে হবে না। এর জন্য আমি আজকে যে ব্রাউজারটি ব্যবহার করব তা হলো মোজিলা ফায়ারফক্স। এই ব্রাউজারটি ব্যবহার করব। এখন আমাকে প্রথমে একটা বিষয় অবশ্যই নিশ্চিত হতে হবে, সেটা হলো আপনার পার্সোনাল কম্পিউটার হইতে হবে, না হয় এই কাজটি হবে না। কারণ যেহেতু এখানে পাসওয়ার্ডের বিষয় আছে, আশা করি সবাই নিজস্ব কম্পিউটার যদি থাকে তখনই এই কাজটা করবেন, অন্যথায় নয়। তাহলে শুরু করছি। প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে, আমার মতো করতে হলে আপনার মোজিলা ফায়ারফক্স এর ভার্সনটি কত এটা নিশ্চিত হতে হবে। আমি দেখে দিচ্ছি আমার ভার্সনটা কত, 83। তা আপনাদেরও যদি এই ভার্সনটা হয় তাহলে আপনারাও আমার মতো করতে পারবেন। তাহলে শুরু করছি। প্রথমে আমি টুলসে যাব। টুলস থেকে সাইন ইন টু ফায়ারফক্স এ ক্লিক করলাম। তারপরে আবার সাইন ইন টু সিঙ্ক এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমাকে যেই ইমেলটির মাধ্যমে আমি মোজিলা ফায়ারফক্সের বুকমার্ক সেভ করে রাখবো, আচ্ছা সাইন আপ করতে হবে আমাকে ওই ইমেলটি দিয়ে। তখন আমি ওই ইমেলটা এখানে দিব। আমি একটা ইমেল এখানে লিখছি, আমি একটা ইমেল দিলাম এখানে। ইমেলটা দেওয়ার পরে আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে পাসওয়ার্ড দেখাচ্ছে। এই পাসওয়ার্ডটা হলো আমার ইমেইলের পাসওয়ার্ডটা না, এই পাসওয়ার্ডটা হলো আমার যে বুকমার্কগুলো সেভ করে রাখবো ওই সেভ করার পাসওয়ার্ড। অর্থাৎ এখানে আপনি নিজের মতো করে একটি পাসওয়ার্ড দিবেন। আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার বয়স দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কোনো কিছু পরিবর্তন করতে যাবেন না, এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু পরিবর্তন করবেন না। তারপরে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখন আমাকে বলছে আমি যে ইমেলটা এখানে প্রবেশ করিয়েছিলাম ওই ইমেইলে আমার একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন আপনাকে জিমেইলের মধ্যে, যেহেতু আমি এখানে জিমেইলের ঠিকানা দিয়েছিলাম, আপনাকে ওই জিমেইলে প্রবেশ করতে হবে। আমি জিমেইলে পূর্বেই সাইন ইন করেছি, আপনারা সাইন ইন করবেন। আমি আমার ইমেলটির মধ্যে প্রবেশ করার পর দেখতে পেলাম যে ফায়ারফক্স থেকে একটি ভেরিফিকেশন কোড এসেছে। আমি ইমেলটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাকে যে কোডটা দিয়েছে এই কোডটা আমি কপি করলাম। কপি করার পর আমি চলে যাচ্ছি ওখানে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করে আমি ভেরিফিকেশনে ক্লিক করলাম। হয়ে গেল আমার ভেরিফিকেশন। এখন আমাকে যেই কাজটা করতে হবে, এখন থেকে আমি যে কোনো সময় যদি কোনো ব্রাউজারে গিয়ে আমার কোনো একটি ওয়েবসাইটের ঠিকানা যেটা আমার কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে ওই ঠিকানায় আমি যাব। যেমন আমি যদি ফেসবুকে ঢুকি, ওই ফেসবুকের ঠিকানাটা যদি আমি সেভ করে রাখতে চাই তখন আমাকে এই বুকমার্কে ক্লিক করতে হবে। বুকমার্ক দিস পেজে ক্লিক করতে হবে। এই ফেসবুকের ঠিকানাটা আমাকে আর কখনোই
টাইপ করতে হবে না, এটা আমার বুকমার্কের মধ্যে সেভ হয়ে গেল। এখন থেকে আমাকে যদি ওই ফেসবুকে কখনো ঢুকতে হয় তখন আমি বুকমার্কে যাব, বুকমার্কে গিয়ে এই ফেসবুকে ক্লিক করব, তখন সাথে সাথে আমাকে এই ফেসবুকের পেজে নিয়ে যাবে। চলে আসছে আমি ফেসবুকে পেজে ঠিকানা না লিখে। এখন যদি আমি ইউটিউবে ঠিকানাটা সেভ করতে যাই, ঠিক একই রকমভাবে বুকমার্কে যাব, বুকমার্ক থেকে বুকমার্ক দিস পেজ, ডান। এখন আমার হয়ে গেল সেভ করা। তাহলে এই ছিল আমার ওয়েবসাইট কিভাবে সেভ করতে পারবেন। এটা আপনারা আপনাদের প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো এই পদ্ধতিতে সেভ করে নেবেন। এখন আমি দেখব একটি ইমেইলের পাসওয়ার্ড এবং ইমেইল নাম্বার কিভাবে সেভ করে রাখব। তাই জন্য আমাকে জিমেইলে প্রথমে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আমাকে একটা ইমেইল নাম্বার দিলাম, সাইন ইনে আমি একটা ইমেইল নাম্বার দিলাম, দিয়ে পরবর্তীতে ক্লিক করলাম। পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব। এখন এই সেভে অবশ্যই ক্লিক করতে হবে, না হলে আমার পাসওয়ার্ডটা থাকবে না। এটাই আসল টিক। আপনারা ইউজার আইডি অর্থাৎ ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে অবশ্যই একটা সেভ আসবে, ওই সেভটাতে অবশ্যই ক্লিক করবেন, না হয় আপনাদের পাসওয়ার্ডগুলো সংরক্ষিত থাকবে না। তো এখন এই পদ্ধতিতে আপনারা যত ধরনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা ইমেইল নাম্বার সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি যখন আর এই ইমেইলটাতে কখনো ঢুকি আর আমাকে এই ইমেইল নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে। ইমেইল নাম্বারটি সিলেক্ট করার পর পাসওয়ার্ডটি আমাকে আর দিতে হবে না, পাসওয়ার্ডটি অটোমেটিকই চলে আসবে। এখন আমি দেখব কিভাবে আমার পূর্বে সেভ করা ইমেইল নাম্বারটিতে আমি পাসওয়ার্ড না দিয়ে প্রবেশ করতে পারবো। তাই সাইন ইনের ঘরে আমার এখানে যদি ক্লিক করি, আমার পূর্বে সেভকৃত ইমেইলটি দেখা যাবে। দেখা যাওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব, ইমেইল নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমার পাসওয়ার্ডটি অটোমেটিকই আসছে। কি আসছে আমি দেখার প্রয়োজন নেই, আমি পরবর্তীতে ক্লিক করব, আমি সরাসরি ইমেইলে ঢুকে যাব। এই ছিল আমার ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ড সেভ করার টিকটি। এখন বলবো আসল কথাটি। আমার যদি কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দেওয়া হয় বা অন্য একটি কম্পিউটারে যদি আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করি, তখন আমার এই কম্পিউটারের যত বুকমার্ক ছিল, যত ওয়েব ঠিকানা ছিল, যত ইউজার আইডি ছিল, যত পাসওয়ার্ড ছিল, সব কিছু আমার অন্য কম্পিউটারে চলে যাবে। এটা কিভাবে করব? আমি পূর্বের টুলসে ক্লিক করব, সাইন ইন টু ফায়ারবক্সে ক্লিক করব, আবারও সাইন ইন টু সিঙ্কে ক্লিক করব। আমি পূর্বে যে ইমেইলের মাধ্যমে এই ফায়ারবক্সে সাইন আপ করেছিলাম ওই ইমেল নাম্বারটি এখানে দিব, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। এখন আমার পাসওয়ার্ডটি দিব, পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমার ওই কম্পিউটারে যতগুলো তথ্য অর্থাৎ ইউজার আইডি, পাসওয়ার্ড, ওয়েব ঠিকানা যত কিছু ছিল সব কিছু আমার এই কম্পিউটারে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের জন্য এখানেই বিদায়। আর সর্বশেষে সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।